হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা। আজ ব্লগটা একটু দেরি করে স্টার্ট করেছি। আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এইদিকে আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে। সবাই সবার কাজে লেগে পড়েছি। আর এইদিকে না আমার ইচ্ছে হচ্ছিল একটু কফি খাবো। তারপরে ভাবলাম যে না থাক, কফি খাবো না, চাটাই খাই। এই যে এখানে আমি বসেছি, চা খাচ্ছি আর ভাবছি যে সারাটা দিন কোনটার পর কোনটা কিভাবে কাজকর্মগুলো করব। আমি একটু ভেবে নিলে আমার কাজগুলো করতে না খুব সুবিধে হয়। রেডি হয়ে গেছি, যা কাজকর্ম ছিল আমার সব কমপ্লিট। এখন যাব মেয়ের একটু স্কুলে, কিছু কেনাকাটা করার আছে, ওর সোয়েটার, টুপি, আরও কিছু নেওয়ার আছে, তো যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না, সেই জন্য ওকে একবারে স্কুল থেকেও নিয়ে নেব আর সাথে জিনিসগুলোও কিনে নেব। অনেকটাই দেরি হয়ে গেছে। আর মেয়ের জন্য একটা ব্যাগও নিয়েছি, ওতে একটু ড্রেসটাও নিয়ে নিয়েছি। এই ব্যাগটা, এই ব্যাগটা এই ব্যাগের মধ্যে না আমি ওর জন্য একটা জামা আর একটা প্যান্টও নিয়ে নিয়েছি, একটা চিরুনিও নিয়েছি, কারণ ও তো স্কুল ড্রেসটা পরে থাকবে, ওকে নিয়ে বাজারে যাব, স্কুল ড্রেসটা পরে এতক্ষণ থাকাটা সম্ভব না, সেই জন্য। তো আমার সঙ্গে আপনারাও চলুন, আজকে কোথায় কোথায় যাব, কি করব, সবটা আপনাদের সাথে তুলে ধরবো। আর এটা না রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। এই রকম শীতের সময় রাস্তা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে, রোদটাও খুব সুন্দর লাগে। আর এটা হলো স্কুলের মেন গেট। গেটের ভেতরেই বাস, গাড়ি যা যা যায় সবগুলোই ওখানেই থাকে, বাচ্চারা ওখান থেকেই ওঠে, ওখানেই নামে। কি সুন্দর লাগছে না, কত গাছপালা। আর স্কুলে জানেন আমাদেরকে আসতে হলে প্রথমে আপনাকে নাম, ঠিকানা, ফোন নাম্বার, কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, এই সব কিছু লিখে দিতে হবে। তো আমি সেই সবগুলো করে নিয়েছি, এখন ভেতরের দিকে যাচ্ছি। নার্সারি থেকে 2 পর্যন্ত একটা টাইম, আর 3 থেকে 12 পর্যন্ত আরেকটা টাইম। এখন যেহেতু উইন্টার সিজন চলছে, সেই জন্য স্কুল টাইম 8টা 15 থেকে করে দিয়েছে। ওদের ছুটি হয় 12টার সময়। আর 3 থেকে 12 পর্যন্ত সেই সব বাচ্চাদের ছুটি হয় দুপুর 2টোর সময়। আর এই পাশে যেটা দেখলেন ওটা হচ্ছে প্রিন্সিপাল থাকেন ওখানে, অফিসিয়াল, তারপরে সব টিচাররা থাকেন। আর এটা ওদের স্কুলের সব গ্রাউন্ড বলতে পারেন। আর ওই পাশে ওই যে দেখা যাচ্ছে, দাঁড়ান একটু জুম করলে দেখা যাবে, ওই যে যত বিল্ডিং দেখছেন না দূরে, এগুলো সব ক্লাসরুম। ওই যে 3 থেকে যারা পড়াশোনা করছে 12 অব্দি, তারা কখনো এই বিল্ডিংয়েও হয়, কখনো ওই বিল্ডিংয়েও হয়। আর এই যে বাচ্চাগুলো সব বেরিয়েছে, টিফিন হয়েছে, এখন আমার মেয়েকে আমরা নিয়ে যাব। তো ও বলল মা যাওয়ার আগে পার্কে একটুখানি খেলবো। এটা ওই স্কুলের ভেতরেই পার্ক। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাই আমার মেয়ের ক্লাস হয়। শুধু আমার মেয়ের না, ওখানে বড়দেরও হয়, কম্পিউটারের ক্লাসও হয়, ওখানে অনেক রকমের ক্লাসও হয়। স্কুলটা আপনাদেরকে না ঘুরে দেখানোর আমার ইচ্ছে ছিল, কিন্তু ম্যাম বললেন যে এখন যাবেন না, কারণ সব বাচ্চাদের ক্লাস হচ্ছে তো ডিস্টার্ব হবে। আমি ভেবেছি যখন কোনো ছুটি থাকবে বা ওকেশন থাকবে, সেই রকম কোনো সুযোগ হলে পুরো স্কুলটা আপনাদেরকে ঘুরে একদিন দেখাবো। তবে এখন আমার মেয়ে না স্কুল যেতে আর কাঁদে না, ওর স্কুল যেতে খুব ভালোবাসে এখন। আগে স্কুল যাবার নাম শুনলেই কাঁদতো,
ওর পড়াশুনোটা ভালো লাগছে, ওর যেটা মেন কথা যে ওই যে 2 ঘন্টা এক্সট্রা বসতে হচ্ছে ওটা ওর পছন্দ না। তো এখন যাই হোক, ঠাকুরের কৃপায় ওর অনেকটা অ্যাডজাস্ট হয়েছে। আসলে নতুন তো, আর তখন এতটাও হিন্দিও বলতে পারতো না। জানেন, আমি না ওর সাথে বাড়িতে হিন্দিতে কথা বলি বেশিরভাগ সময়টা, কারণ যাতে ও হিন্দি বলতে বুঝতে এটা ওর সুবিধে হয়, সেই জন্য। মা বাবা হিসেবে আমরা বাচ্চার ভালোটাই চাইবো। দিয়েছি ভালো স্কুলে, এরপর ও কীরকমভাবে নেবে সেটা তো ওর উপর ডিপেন্ড করছে। তবে ওর ইংলিশ মিডিয়ামে পড়তে খুব একটা অসুবিধে হয় না। আসলে ব্যাপারটা না পুরোটাই একদম ব্যক্তিগত, যার যেটা ইচ্ছে হয়। এখানে কিন্তু আমি কোনো মিডিয়ামকেই খারাপ বলছি না। ইংলিশ মিডিয়ামও ভালো, বাংলা মিডিয়ামও ভালো। আমি তো নিজেই বাংলা মিডিয়াম থেকে পড়েছি, কিন্তু এখনকার যা পরিস্থিতি সেই অনুপাতে ইংলিশ মিডিয়ামটাই আমার মনে হলো একটু বেটার। তাছাড়া জানেন, আমি না ওর সাথে কিন্তু বেঙ্গলি সাবজেক্টটাও রেখেছি, যাতে ও ওর মাতৃভাষাটা না ভুলতে পারে। স্কুল থেকে বেরিয়েই আমরা একটু খাবার খেলাম। কেন জানি না বাইরে গেলে খিদেটা একটু বেশিই পায়। তো চলুন খাওয়া দাওয়া করে তারপর এই যে বেটুর স্কুলের এই ড্রেসগুলো নেব বলেই আসলাম। একটা সোয়েটার নিয়েছি, একটা টুপি আর লেগিংস, ব্যাস এইগুলোই। এই টুপিটাই নিয়েছি আমি। আরও 2-3 রকম দেখিয়েছিল, সেগুলো ভালো লাগলো না। এই শপিং মলটা আগের বারে কিন্তু দেখিনি আমি। তো এইবারে যখন দেখলাম, আমার মেয়ে বলল চলো একবার যাই। কালেকশানগুলো কিন্তু ভালোই ছিল, খারাপ কিছু ছিল না, কিন্তু দামটা না কোথাও মনে হলো একটু বেশি। নিচে বাচ্চাদের তেমন কিছু দেখতে পেলাম না, সেই জন্য আমরা গেলাম ওপরে। এই যে আমার মেয়ে প্রত্যেকটা জিনিস, মা এটা ভালো লাগছে, মা এটা নেব, মা ওটা নেব। আগে জানেন, যখনই কোথাও যেতাম আমি নিজেরটাই ভাবতাম, আমি এটা নেব, আমি এটা খাবো, আমি ওটা পরবো। কিন্তু বাচ্চা হওয়ার পর সেটা কোথায় যেন চলে গেছে। খারাপ লাগে না, বেশ ভালো লাগে। এখন কোথাও গেলে আমার মেয়ে যদি সাথে নাও থাকে, আমার মনে হয় যে ওর জন্য এই জিনিসটা নিই, কিংবা ও এটা খাবে, এটা নেব। একটা মা বোধহয় এমনই হয়, নিজের থেকে আগে নিজের বাচ্চার কথা ভাবে। ছেলেদেরও কালেকশানগুলো কিন্তু খুব ভালো ছিল। তো এরপর সব জায়গা ঘোরাফেরা করে আমরা একটুখানি খাবার খাবো, সেই জন্য চলে এসেছি রেস্টুরেন্টে। আর আমার না খুব একটা খিদে ছিল না, কিছুক্ষণ আগে খেয়েছিলাম, তো সেই জন্য আমি বললাম তোমরা খাও, আমি এখন খাবো না। তাও ওর পাপা একটু জোর করতে ওই একটু খেয়েছিলাম। Shopkeeper of the sweet shop was a following man. Soon one came to his shop. তারপর বাড়িতে এসে না ও আগে পড়তে বসেছে, কারণ ওর পড়াগুলো বাকি ছিল, টিউশন যাবে। আর এইদিকে ওকে বললাম যে তুই একটু কিছু খেয়ে নে। আর আমি যেহেতু দুপুরবেলা আর কিছু খাইনি, তো আমারও খিদে পেয়ে গেছিলো। তারপরে এখানে আমার মেয়ের জন্য আর আমার জন্য একটু দুধ আর কর্নফ্লেক্স নিয়ে নিলাম। দুজনে আমরা মা মেয়ে ওটাই খেয়ে নিয়েছি। আপনাদেরকে না একটা জিনিস দেখাই, হ্যাঁ,
আমার তো দেখে ভালোই লাগলো, ওই জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করছি। বেটু, তুমি আমার জন্য কি একটা যেন চিঠি লিখেছ, দাঁড়ান। দেখুন এখানে আবার রিকারেকশন হচ্ছে। দাঁড়াও, পড়ো, একটু পড়ো। কি এটা? হ্যাঁ পড়ো। মা দয়া করে নিতে আসো, দয়া করো, পকন নিয়ে আসো, গপ্পু দয়া করে নিতে আসতে বল মাকে। দেখুন ওকে নিতে যেতে হবে, সেই জন্য ও একটা আমাকে লেটার লিখে দিয়ে গেছিলি না তোর কাছে ছিল? আমি লিখেছিলাম স্কুলে লিখেছিলি? স্কুলে লিখেছিলি নাকি? আচ্ছা আচ্ছা, দেখুন পপকর্ন বানান, হ্যাঁ পকন নিও আসো না আস, সেটা ভাই আমি বুঝতেই পাচ্ছি না। পকন নিও আস, এটা হচ্ছে বাংলার অবস্থা, মানে বানানের অবস্থা। বাংলা কেন, ইংলিশ কেন, এটা হচ্ছে ওর অবস্থা, বুঝতে পারছেন? দেখুন এই যে উপরে একটা কি শ্যামা সুন্দর লিখেছে, শ্যামা সুন্দরী ওটা একটা গান, হ্যাঁ ও করে শোনাবে। বলো তো শোনা। শ্যামা সুন্দর গিরিধারী, শ্যামা সুন্দর গিরিধারী, মানুষ মধুবনে, মানুষ মধুবনে, মধু বিবাজার বুড়ো চারি, মধু বিবাজার বলো সুরে, মুরলি বাজাও বনচারি, মুরলি বাজাও বনচারি, শ্যামা সুন্দর গিরিধারী, শ্যামা সুন্দর গিরিধারী। তারপর আতুলা হয়নি আমার। এটা কি তুমি নিজে তুলেছো না ও শুনে করেছো? মানে দেখে দেখে করেছি। কার দেখে গো? মনিমার ফোন থেকে দেখে দেখে লিখেছি। মনিমার ফোন থেকে তুমি দেখে করে নিয়েছো? ঠিক আছে, চলো তোমার টিউশন আছে, আমি আগে লিখবো তারপর যাব। দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ, নো বেবি, নো বেবি। দেখতে দেখতে অবশেষে রাত হয়ে গেল। সারাটা দিন কিভাবে যে কাটে সে আমিই জানি। সবার ডিনার হয়ে গেছে, এখনই কয়েকটা বাসন ছিল ওগুলো ধুয়ে নেব, কারণ রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে ঘুমোনোই আমার একটা স্বভাব। রান্নাঘর না পরিষ্কার থাকলে আমার তো ঘুমই আসবে না। আর এটা করেও রাখলে না সুবিধে, সকালবেলা আপনার এতটা কাজের প্রেশার থাকেও না। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে এভাবেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বাই।